আজকে আপনাদেরকে শেখাবো যে আপনার আগে অর্থাৎ পুরুষের আগে স্ত্রীর বীর্যপাত কিভাবে করাবেন। তো এই জিনিসটা শেখার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, এবং আপনি যদি শিখে যান তাহলে অন্যকে শেখানোর জন্য অবশ্যই ভিডিওটি কি করবেন, শেয়ার করবেন বেশি বেশি। তো চলুন শুরু করি। দেখেন, আমরা স্ত্রী সহবাস এটা কিভাবে করতে হবে, ঠিক আছে? স্ত্রী সহবাস কিভাবে করতে হবে এটা আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি কোনো জায়গায় শেখানো হয় না। তো আমরা বিভিন্ন খারাপ জায়গা থেকে কিন্তু এই জিনিসগুলো শিখি, এবং কিছু চাচি, দাদি, নানি, ভাবি এনারা শিখিয়ে দেয়, তাও পরিপূর্ণ ওনারা জানে না। তো এগুলা ভাই আসলে এগুলো কিছু বই আছে, সেই বইয়ের মাধ্যমে এগুলো জানা যায়, এবং হাকিম সাহেব আছে ইনারা আগের কালের ইনারা কিন্তু জানে। তো এখান থেকে কিন্তু আমরা জেনেছি, শিখেছি, এবং বই পড়ে এটা জেনেছি। তো আপনাদেরকে জানাতে চাচ্ছি যে স্ত্রীকে কিভাবে দ্রুত বীর্যপাত ঘটাবেন। দেখেন, আজকে যে বিষয়টা বলবো এটা আপনারা কখনোই অনেকেই জানেন না, প্রায় 99% মানুষ জানেন না। তো চলুন শুরু করি। দেখেন, যখন আপনি ফোর প্লে করবেন, ফোর প্লে কি এটা আমার আর একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। যখন আপনি ফোর প্লে করবেন তখন স্ত্রীর যোনিপথে হচ্ছে মেন খেলাটা, ঠিক আছে? স্ত্রীর যোনিপথের উপরে দেখেন ছবিটা দেখা যাচ্ছে, স্ত্রীর যোনিপথের উপরে একটা গোটার মতো একটা জিনিস আছে, এটাকে বলা হয় ক্লাইটোরিস। তো এই জায়গাটার ভিতরে যখন আপনার বাম আঙ্গুল দিয়ে যখন আপনি লাড়া দিবেন, এভাবে যখন লাড়া দিবেন তখন তার শিহরিত হবে, অনেক প্রচুর পরিমাণে সে শিহরিত হবে, ঠিক আছে? সে প্রচুর পরিমাণে উত্তেজিত হবে, কিন্তু আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। তো উত্তেজিত হলে ওনার ধরেন 100% বীর্য, এটা প্রায় 30% বীর্য এগিয়ে আসবে। কথা কি বুঝতে পারছেন? আর রইল কত, 70%। তো এই ক্রাইটেরিয়াসে যখন আপনি লাড়া দিবেন এবং মুখ দিয়ে আপনি অন্য জায়গায় আপনি লেহন করতে থাকবেন, তখন আপনার স্ত্রী একদম উত্তেজিত হয়ে যাবে, ঠিক আছে, সহবাস করার জন্য। কিন্তু আপনার সহবাসে যাওয়া যাবে না, যেহেতু আপনি 30% নিয়ে আসছেন, আরো 70% আছে। তো এটাকে আরো কাছে আনতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি ছবি দিয়ে দিচ্ছি, দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ক্লাইটোরিসের একদমই নিচে অর্থাৎ যোনিপথের ভিতরে 1 ইঞ্চি ভিতরে একটা জায়গা আছে, যেটাকে বলা হয় ইংরেজি ভাষায় জি স্পট। এইটা হচ্ছে খসখসা একটা জায়গা। তো আপনার হাতের এখানে চেরি থাকা যাবে না, ময়লাও থাকা যাবে, তাহলে কিন্তু ইনফেকশন হবে। একদম আঙ্গুলটা যেন পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। আপনি একটা আঙ্গুল বা দুইটা আঙ্গুল আপনি ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে দিয়ে হালকা একটু উপরে ঘষা দিবেন। এই ঘষা দিলে আপনার স্ত্রী পাগল হয়ে যাবে, সোজা কথা পাগল হয়ে যাবে সহবাস করার জন্য। তো এটা যখন আপনি 30 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 40 সেকেন্ড আপনি ঘষা দিবেন, তখন আপনার স্ত্রীর বীর্য একদম মোটামুটি 60% চলে আসবে, অর্থাৎ থাকলো কত আর 40%। যখন আপনি এটা 20 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 1 মিনিট করার পরে যখন আপনি আঙ্গুলটা বের করে আনবেন, তখন আপনার স্ত্রী একদম সহবাসের জন্য পাগল হয়ে যাবে, সে থাকতেই পারবে না। তো এই সময় হচ্ছে আপনার মেন কাজটা। শেষ যে স্ত্রীর জায়গাটা আছে যোনিপথে, সেটাকে বলা হয় সার্ভিক্যাল। এটা হচ্ছে একদম স্ত্রীর যোনিপথ, যেখান থেকে স্ত্রীর বীর্যপাত হয়, ওই জায়গাটাকে বলা হয় সার্ভিক্যাল। যখন আপনি লিঙ্গটা একদম প্রবেশ করাবেন, পুরোটা প্রবেশ করার পরে যখন আপনি লিঙ্গের মাথা যখন ওই সার্ভিক্যালে লাগবে, তখন সাথে সাথে আপনার স্ত্রী যে 60% আপনি আগেই তো কাউন্ট করে রাখছিলেন, 3-4টা টাচ মারার মাধ্যমে আর 40% বীর্য কিন্তু তার বের হয়ে আসবে। অর্থাৎ আপনার আগেই আপনার স্ত্রীর কি বীর্যপাত হয়ে গেল। তো আপনি যখন পেনিসটা ঢুকাবেন যোনিপথে, তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি গাড়িতে উঠেই 120 গিয়ার আগেই ফালানো যাবে না। অবশ্যই আপনাকে 1 থেকে শুরু করতে হবে, অর্থাৎ ধীরে 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 এটার স্পিড, ঠিক আছে, এটা ধাক্কা বাড়াইতে হবে। আপনি যদি শুরুতে 120 উঠিয়ে দেন, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা 99%। এই জন্য আপনাকে ধীরে ধীরে সহবাসটা চালায় যেতে হবে, আস্তে আস্তে, ঠিক আছে? এইভাবে যদি আপনি যে স্পটে আঘাত করতে পারেন, ঠিক আছে, 1 মিনিট আঘাত করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী পরিপূর্ণ সে কি একদম আনন্দ পাবে, প্রফুল্লতা পাবে, এবং তার বীর্যপাত হয়ে যাবে। তাহলে আপনি আপনার আগে আপনার স্ত্রীকে যখন আপনি বীর্যপাত ঘটাইতে পারলেন, তখন কিন্তু আপনি রিল্যাক্স, তখন আপনি যেভাবে মন চায় সেইভাবে কিন্তু আপনি সহবাস করে আপনার বীর্যপাতটা আপনি ঘটাইতে পারবেন। তো এই পদ্ধতিতে যারা একদমই দুর্বল আছেন, যারা একদম দুর্বল পুরুষ, এই পদ্ধতিতে আপনি গ্রহণ করে আপনার স্ত্রীর বীর্যপাতটা কিন্তু ঘটাইতে পারেন, এবং আপনার সংসারের ভিতরে সুখ শান্তি আনতে পারেন। আর যারা সবল ভালো পুরুষ, ঠিক আছে, তাদের এটা হালকা পাতলা করলেই হয়। এটা আপনার সার্ভিক্যালের দোকান দরকার নেই, শুধু ক্লাইটোরিসে হালকা একটু লাড়া দিলে হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাদের জন্য এই যে বিষয়টা বললাম, এটা ইনশাল্লাহ মানেন, দেখেন আপনার স্ত্রী ইনশাল্লাহ
খুবই আনন্দ পাবে এবং আপনার সংসারের ভিতরে কোনো ঝামেলা বা কোনো ধরনের সমস্যা হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর যারা একদমই দুর্বল আছেন, ঠিক আছে, তারা অবশ্যই আমাদের চিকিৎসা নেওয়ার জন্য আমাদের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, কল করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশস হেলথের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।